হাই, এই ক্লাসে আমি গুণগত রসায়ন চ্যাপ্টারের কোয়ান্টাম সংখ্যা যে পার্ট রয়েছে সেটির একটি পার্ট এক্সাম্পল সহ দেখাবো। এখানে আমরা জানি কোয়ান্টাম সংখ্যার থেকে সৃজনশীল এবং এমসিকিউ দুটোই খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো সবকিছু হচ্ছে পরীক্ষাতে আসে। তো এখন কোয়ান্টাম সংখ্যাতে কিভাবে কোয়েশ্চেন আসতে পারে এবং কি আমাদের থেকে জানতে চাবে সেগুলো এখানে আমরা আলোচনা করব। তো ফার্স্ট এখানে দেখবে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে n, মানে শক্তির স্তর। এখানে 1 2 3 4 n যেটাই দেওয়া থাকুক না কেন, মানে 3 4, সেই অনুযায়ী কিভাবে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বের করব এবং চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বের করব এবং অরবিটালের মধ্যে উপশক্তি স্তরে কিভাবে বের করব, শক্তি স্তরে কিভাবে বের করব, স্পিন কোয়ান্টাম সংখ্যা এবং হচ্ছে ইলেকট্রন সংখ্যাও সেম ভাবে উপশক্তি স্তর এবং শক্তি স্তরে কিভাবে বের করব সেগুলো জানবো। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের n দিয়ে প্রকাশ করা হয়, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের n দিয়ে প্রকাশ করা হয়। এবং উপশক্তি স্তরের মধ্যে যদি বলা হয় তাহলে 2l+1 সূত্র, আর শক্তি স্তরের সূত্র হচ্ছে n স্কয়ার। স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে s দ্বারা, ছোট হাতের s দ্বারা প্রকাশ করা হয়। এবং ইলেকট্রন সংখ্যা যেটা, সেটা উপশক্তি স্তরের ক্ষেত্রে 2 × 2l+1 আর শক্তি স্তরের ক্ষেত্রে 2n²। এই ক্ষেত্রে অরবিটাল এবং ইলেকট্রন সংখ্যার মধ্যে শুধু একটাই পার্থক্য, যখন ইলেকট্রন সংখ্যা বলবে তখন শুধু 2 এখানে যোগ হয়েছে, মানে যোগ না, মানে গুণ হয়েছে। উপশক্তি স্তরে এখানে শুধু 2, ইলেকট্রন সংখ্যা যখন বলবে তখন শুধু এখানে হবে 2 × 2l+1 এবং শক্তি স্তর যখন বলবে 2n², শুধু ইলেকট্রন থাকলে একটা একটা 2 যোগ হবে। এই ক্ষেত্রে আমরা ফার্স্টে বের করে দেখব প্রধান কোয়ান্টাম সংখ্যা যখন n এর জায়গায় যতই দেয়া থাক না কেন কিভাবে আমরা বের করব সেটাই। তো এই ক্ষেত্রে n এর মান যখন 1 দেয়া থাকবে, l এর মান আমরা কিভাবে বের করব? আমরা জানি l এর মান বের করতে হয় 0 থেকে n-1। আমরা জানি l এর মান বের করব সহকারী কোয়ান্টাম সংখ্যা কিভাবে আমরা বের করব, 0 থেকে n-1 এই সূত্রটা দিয়ে আমরা বের করব। এই ক্ষেত্রে যখন n এর মান আমরা 1 বসাবো তাহলে কি হয়ে যায়, ও 0 হবে, শুধু 0ই হবে। n এর মান যখন 1 বসাবো 0 হবে। এই ক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যা গেল। এরপর চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কিভাবে আমরা বের করব? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে আমরা জানি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান সম্পূর্ণভাবে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা উপশক্তি স্তরের উপর নির্ভর করে। তো এই ক্ষেত্রে এটা আমরা জানি +l থেকে 0 সহ বা 0 সহ -l পর্যন্ত। এই ক্ষেত্রে এভাবে, সেই ক্ষেত্রে যখন আমরা বললাম যে +l থেকে 0 সহ -l পর্যন্ত, এই ক্ষেত্রে যেহেতু উপশক্তি স্তরের উপর নির্ভর করে সেক্ষেত্রে এটাও হবে 0। এরপর উপশক্তি স্তরে বলা হয়েছে কি, অরবিটালের উপশক্তি স্তর, অরবিটাল শক্তি স্তর যখন বলা হয়েছে তো সূত্র হচ্ছে 2l+1। এই ক্ষেত্রে যখন আমরা l এর মান 0 বসাবো সেক্ষেত্রে হয়ে যাবে 1। n² মানে হচ্ছে এখানে 1, n এর মান বসাবো তাহলে হচ্ছে এটা 1 হয়ে যাবে। স্পিন কোয়ান্টাম সংখ্যা মানে আমরা জানি, মানে একবার হচ্ছে ঘড়ির আবর্তনের দিকে ঘটবে এবং আরেকবার হচ্ছে ঘড়ির বিপরীত দিকে ঘটবে। সেক্ষেত্রে +-½ এরপর ইলেকট্রন সংখ্যা যেটা বলা হচ্ছে শক্তি স্তর, যেটা হচ্ছে 2 × 2l+1। এই ক্ষেত্রে যখন আমরা l এর মান 0 বসাবো তাহলে হয়ে যায় কত, 2। এরপর শক্তি স্তরের মান যখন বলবে তখন হবে 2n², তাহলে সেক্ষেত্রে হবে 2। ঠিক সেম ভাবে যখন আমরা 2 দিয়ে বের করব তখন কিভাবে হবে, সেক্ষেত্রে এই ক্ষেত্রে 0 থেকে n-1, n মানে হচ্ছে 2, এখানে 2 বসাবো, 2 - 1 থাকবে তাহলে হবে শুধু 1। এক্ষেত্রে আমরা জানি যখন সহকারী কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করা হয় তখন SPDF বিভিন্ন অরবিটালগুলোকে বা উপশক্তি স্তরগুলোকে নামকরণ করা হয়, উপশক্তি স্তরগুলোকে নামকরণ করা হয়। সেক্ষেত্রে 0 মানে এখানে হবে 1s এবং এটা হবে 2s এবং হচ্ছে 2p। সেম ভাবে হচ্ছে এখানে বলা হয়েছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা +l থেকে 0 সহ -l।
তাহলে এল এর মানের উপর নির্ভর করবে। যেহেতু এখানে এল এর মান 0 এবং 1 পেয়েছি, সেক্ষেত্রে এখানে তো 0 থাকবে 2s, এবং এখানে +1 0 -1, কারণ হচ্ছে এখানে 1 পেয়েছি এবং 0 থেকে প্লাস মাইনাস দুটোই থাকবে, তো +1ও দিলাম -1ও দিলাম। এরপর সেম ভাবে যদি এখানে মান বসাই, এল এর মান যদি আমরা বসাই কত 1, এল এর মান যদি আমরা এখানে বসে 1, তাহলে হয়েছে 3। সেম ভাবে এখানে শুধু এল এর মান বসাবো 2। এখন এখানে একটার জন্য প্লাস মাইনাস হাফ একটা, আর এখানে তিনটার জন্য তিনটা। তিনটার জন্য তিনটা বসালাম। এরপর হচ্ছে 2 × 2 l + 1। ইলেকট্রন সংখ্যার ক্ষেত্রে কি হবে? ইলেকট্রন সংখ্যার ক্ষেত্রে এখানে যদি মান বসাই তাহলে আমরা এখন 2 পাবো, আর এখানে পাবো 6, আর এখানেও মান বসালে পাবো 8। সেম ভাবে আমরা 3 বের করতে পারি যদি কোয়ান্টাম সংখ্যা 3, এর কোয়ান্টাম সংখ্যা 3ও দেওয়া থাকতে পারে, 4 5 যাই দেওয়া থাকুক, সেম নিয়মে সেম এই সূত্রগুলো অ্যাপ্লাই করে যখন সহকারী কোয়ান্টাম সংখ্যা বলবো তখন এই সূত্র, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বললে এই সূত্র, অরবিটালের উপশক্তি স্তর বললে এক সূত্র, শক্তি স্তর বললে এক সূত্র, ইলেকট্রন সংখ্যা উপশক্তি স্তর বললে এক সূত্র, শক্তি স্তর বললে এক সূত্র। সেম ভাবে আমরা যত কোয়ান্টাম সংখ্যা দেয়া থাকুক না কেন, প্রধান কোয়ান্টাম সংখ্যা সেম ভাবে আমরা বের করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে হবে 0 1 2, তো 3s 3p 3d। সেম ভাবে এখানে 0, তাহলে এখানে +1 -1 0। সেম ভাবে -2 -1 0 +1 +2, কারণ প্লাস মাইনাস দুইটাই নিতে হবে। এক্ষেত্রে যেহেতু প্লাস এল থেকে 0 সহ মাইনাস এল, এক্ষেত্রে এখানে হবে 1 3 5। এক্ষেত্রে অরবিটালের যে উপশক্তি স্তর এখান থেকেও কাউন্ট করে আমরা বসাতে পারি, যেহেতু 1 1 3 3 1 2 3 4 5 5 এগুলো আমরা বসাতে পারি, সূত্র দিয়েও বের করা যায়। 9 হবে, এখানে আবার যোগ করলে 9 আসে, দেখা যায় 5 6 7 8 9। সেম ভাবে এখানে প্লাস একটার জন্য একটা, এখানে যেহেতু তিনটা মানে লাস্টে এখানে আমরা 3 গুণ দিয়ে দিতে পারি, এতগুলো না লিখে, যেহেতু 5 প্লাস মাইনাস হাফ দিয়ে ইন্টু 5, মানে ইজির জন্য আমরা 3 এগুলো গুণ দিয়ে দিতে পারি। এরপর হচ্ছে এখানে হবে 2, তাহলে এখানে যখন আমরা মানটা করব 2 হবে এখানে 6, এখানে হবে 10, আর এখানে মান বসালে হবে 18। তাহলে এভাবে করে আমরা কোয়ান্টাম সংখ্যার মানগুলো বের করতে পারি। এক্ষেত্রে কোয়ান্টাম সংখ্যা আমাদের সৃজনশীলও আসতে পারে, এমসিকিউতেও আসতে পারে, কিন্তু এখানে আমরা কোয়ান্টাম সংখ্যার বিস্তারিত আলোচনা করেছি। এখন শুধু কোয়ান্টাম সংখ্যা যত দেওয়া থাকবে সেই অনুযায়ী আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করলে আমরা বের করতে পারবো।